ভেরি গুড ইভিনিং। তো এখন বাজে দেখতে পারো উল্টো দিকে 8:22 বাজে এখন। তো বেসিক্যালি আমরা জার্নি শুরু করে দিয়েছি। হ্যাঁ, তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো তো আমরা কোথায় যাচ্ছি, আদার্স করে আর বলার দরকার নেই। তো জার্নি শুরু করে দিয়েছি, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। 7টার মধ্যে আমরা শুরু করে দিয়েছি। 7টার মধ্যে গাড়ি স্টার্ট, পেট্রোল ভরে আমরা দুর্গাপুর ধরার আগে একটু জ্যাম হয় বলে আমরা দিল্লি রোড বৈদ্যবাড়ি হয়ে জাস্ট বৈদ্যবাড়ি মুখে চাট খাওয়া কমপ্লিট করলাম। এবার গাড়ি টানা স্টার্ট দেবো, একদম টানা আসানসোলে ব্রেক দেবো। আশা করি 200 কিলোমিটার পর আমরা ব্রেক দেবো। তো হ্যাঁ, তোমরা বলবে রাস্তা থেকে কেন শুরু করেছি। রাস্তা থেকে শুরু করলাম যে লেট হয়ে গেছে, বাঙালি জানো আসলে আমাদের 6টা থেকে স্টার্ট করার ছিল। তো 6টা থেকে আমাদের শুরু করতে পারিনি, 7টা থেকে শুরু করেছি। 1 ঘন্টা লেট, দেরি করছি না। আমার সাথে কে যাচ্ছে আলাপ করে দিই। হ্যালো, নাম অভিক অ্যান্ড সৌগত। দুজনে আমরা পার্টনার। ভিডিও করব, আপডেট দিতে থাকবো, আর যাবতীয় তোমরা ডিটেলস পেয়ে যাবে। আর চলো যে ব্লগটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকামস টু মাই চ্যানেল সৌগত ব্লগস। কন্টিনিউ থাকো, দেখো। হ্যাঁ, এদিকটা আলোটা ভালো আছে। তো প্রথমত আমরা স্টার্ট করেছি, আর বেশি কথা বলবো না, গাড়িটা স্টার্ট করবো। শুধু একটাই কথা বলবো, যেহেতু যাত্রা শুরু হচ্ছে, একটাই নাম বলো কি, আর হ্যাঁ মহাদেব। চলো দেখা হচ্ছে। আলোটাও এখানে খুব কম। তো ফাইনালি এখন রানীগঞ্জে আছি। রানীগঞ্জে ভেবেছিলাম আসানসোলে স্টপ দেবো, কিন্তু এই মুহূর্তে রানীগঞ্জে আছি। আসানসোল এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার বাকি আছে। আর এখন ঘুরিতে হচ্ছে 11:30। আর যেখানে স্টপ দেবো সেখানেই আমরা ডিনার করে নেবো, কী বলো? তো এখন যা ঠান্ডা এখানে, তো একটু চা খাচ্ছি। আর সাইড পোর্শনে দেখো কেমন লাগছে, গাড়িটা পুরো রাজদূতের মতো দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে বেশি ভালো লাগছে। এই হলো আমাদের লাগেজ, এটা আমার ব্লুটা হলো এটা আমার লাগেজ, আর এটা অভিজ্ঞতার লাগেজ। এটা অভিজ্ঞতা হেলমেট, এটা আমার হেলমেট, তোমরা জানো অলরেডি, ব্লগে দেখেছো। ও ভাই, পুরোপুরি চারিপাশ দিয়ে পুরো একদম বাইক দেখালাম, হেভি লাগছে। কি নাম দিয়েছে এটা তুই? এটা নাম দিয়েছি হাল্ক, এইটার নাম দিয়েছি গ্রিন হাল্ক। গ্রিন হাল্ক নাম হচ্ছে ওটা হাল্ক হোগেন। হাল্ক হোগান। হোগান 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 নাম শুনিস না? সে কি রে মা। এই মুহূর্তে এখন আছি ধানবাদ, আর বহুত জোর খিদে পেয়ে গেছে। তো এখন আমরা দেখেই নিয়েছি আমাদের অভিক বিশ্বাস খেতে আরম্ভ করে দিয়েছে। তো রুটি বাড়ি থেকে করা হয়েছে, সাথে এখানে ভুজিয়া করে নিয়েছি, 4টে ডিমের ভুজিয়া, পেঁয়াজ লঙ্কা দিয়ে জবরদস্ত ডিনারটা সেরে ফেলি। অভিক বিশ্বাস বলো পেছেন স্যার। ঠান্ডা হয়ে যাবে। আরে একটু আস্তে খাও, খিদে পেয়েছে মানলাম, একটু আস্তে খাও। আর ভুজিয়াটা ঠান্ডা হয়ে যাবে, আর দেরি করছি না। তো ফার্স্ট একটু ভুজিয়া অল্প নিলাম। ও ভয়ঙ্কর ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। কিছু কিছু জায়গায় এমন কুয়াশা, এমন চিল ঠান্ডা, আমার ঘাড় পাড় পুরো কাঁপিয়ে দিচ্ছে। কী বলো অভিদা? একদম ফার্স্ট টাইম এরকম লং ট্যুরে আমরা বেরিয়েছি, এরকম অভিজ্ঞতা কেমন লাগছে? অসাধারণ ভালো, মানে অসাধারণ। আমরা এনজয় করছি। মানে মোটামুটি কত স্পিডে গাড়ি চলছে? 100। কোনো মনে হচ্ছে না, পুরো গাড়ি হালকা পুরো। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর গাড়ি স্টার্ট দেবো। তো
তারপরে নেক্সট ডেস্টিনেশনে যেখানে পৌঁছাবো তখন আপডেট দেবো। এখন কটা বাজে গোবিন্দা? এখন 1:15 বাজে। আমরা ডিনার করছি কাঁচা পেঁয়াজ লঙ্কা আর ভিডিও দিয়ে, হেভি লাগছে। মাথার উপর আকাশ, হালকা হালকা ঠান্ডা আছে, রাস্তার ধারে দাবায় বসে খাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে 2টো। আমরা অনেকক্ষণ রেস্ট করেছি, খাওয়া দাওয়া করেছি, এবার গাড়ি স্টার্ট দেবো। এরপর আমরা নেক্সট ডেস্টিনেশন করেছি ঔরঙ্গাবাদ। ইয়েস ইয়েস ইয়েস, মানে আমি ভুলে যাবো, সেই জন্য আমাকে পাশ দিয়ে ঔরঙ্গাবাদের সিরিয়াস মুখ করে অভিজ্ঞতা বলছে। যাই হোক, ঔরঙ্গাবাদে আমরা নেক্সট ডেস্টিনেশন ভেবেছি, কিন্তু ওটা ডেস্টিনেশন মানে 5 ঘন্টা লাগবে, 300 কত একটা কিলোমিটার। কিন্তু তার মাঝখানে আমরা 1 ঘন্টা অন্তর অন্তর আমরা শিফট করবো। সুট্টা ব্রেক নেব। সুট্টা ব্রেক, আচ্ছা সুট্টা ব্রেক নেবো। আর এদিকটা ভালো কালার আসছে, এদিকটা পুরো একদম আপজাল যাবে, এখানে ভালো আসছে। তো 1 ঘন্টা অন্তর আমরা শিফট করবো, চেঞ্জ করে গাড়ি চালাবো। এখন রাত্রি 2টো যেহেতু, আস্তে আস্তে গাড়ি চালাবো, চেষ্টা করবো 5 ঘন্টা মানে 5 ঘন্টার মধ্যে ঔরঙ্গাবাদ পৌঁছানোর। আর বাকিটা ব্লগ দেখতে থাকো, আপডেট আমরা ডেফিনেটলি দিয়ে দেবো। ততক্ষণ দেখে মনে হচ্ছে দুধালা। আপাতত যতটা এলাম, রাস্তা কন্ডিশন খুবই ভালো, হালকা টুলকা একটু জ্যাম আছে ট্রাকের জন্য, আদারওয়াইজ রাস্তা খুব সুন্দর। যারা আসছো তাদের জন্য বলি, তো ডেফিনেটলি আসতে পারো। আমি জানি না ব্লগটা কবে দেবো, হয়তো কুম্ভ মেলা পুরো শেষ হয়ে যাবে, কারণ এখনও পর্যন্ত আমরা যতদূর জানি 3 তারিখ, 12 তারিখ আর 26 তারিখ আছে ফেব্রুয়ারি মাসে। আমি জানি না ব্লগটা কবে দেবো, যদি ব্লগটা এর মধ্যে দিয়ে থাকি তো ডেফিনেটলি তোমরা প্ল্যান করতে পারো। মানে যারা কলকাতা থেকে আসছো, আমরা তো কলকাতা থেকে আসছি, তো ডেফিনেটলি আসতে পারো। রাস্তাঘাট খুব ভালো। যেদিন মহাস্নান সেদিন বাদে কিছুদিন যদি আগে আসো আরও রাস্তা ফাঁকা পাবে। তো আমিও অন্য বলতে পারো ইউটিউব ব্লগ যারা করে তাদের থেকেও আমি ব্যাপারটা জেনে শেয়ার করছি। তো ওভারঅল রাস্তা ঠিকঠাক আছে, সাবধানে গাড়ি চালালে ঠিক আছে। চলো, A few moments later. এই মুহূর্তে একটু বসে আছি, 1 ঘন্টা ওপর হতে চললো, একটু পর আমরা বেরোবো, আবার আমাদের যাত্রা শুরু করবো। খাওয়া দাওয়ার পরেই আমি ভিডিওটা করছি। আমরা ঠিক ঔরঙ্গাবাদের আগে জাস্ট 6 কিলোমিটার আগে আমরা একটা হোটেলে আমরা দাঁড়িয়েছি, জাস্ট ব্রেকফাস্টটা করবো। মুখাতা দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হলাম, খেয়েছি বলতে ব্রেকফাস্ট পরোটা আর ডাল, ঠিক আছে। যে ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু বসে আছি, মানে সারাদিন কালকে রাত্রে একটা গাড়ি চালিয়েছি, ঘুমানো হয়নি। সকালবেলাতে প্রচুর জ্যাম ছিল। আমি ভেবেছিলাম ঔরঙ্গাবাদ গিয়ে স্টপ দেবো, তারপরে ব্রেকফাস্ট করবো, কিন্তু হলো না। প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছিলো, ওরও হচ্ছিলো কন্টিনিউ গাড়ি চালানোর জন্য। এটা ব্যাক পেনটা হচ্ছে কেন, জাস্ট মাঝখানে আমরা লাগেজটা রেখেছিলাম বলে জায়গাটা শর্ট হচ্ছে, মেটেরিয়ালের পেছন দিকে যে ব্যাক সিটটা আছে ওখানেই লাগছে বলে একদম পেনটা ওখানেই হচ্ছিলো। আর সেই জন্য আমরা স্টপেজটা দিলাম। এবার আমরা ঔরঙ্গাবাদের পর আরও মোটামুটি 312 কিলোমিটার বাকি, মানে মোটামুটি লাগবে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা। তারপর আমরা পৌঁছবো প্রয়াগরাজে গিয়ে আমাদের আবার হোটেল বুক করতে হবে। তারপরে কখন আজকে আদৌ স্নান করতে পারবো কি বা কালকে করবো সেরকম একটা প্ল্যান করবো। কন্টিনিউ আমাদের ব্লগটা দেখতে থাকো। কথা, যারা ব্লগটা দেখছো, যারা আমার চ্যানেলে আছো, আমার রেগুলার মানে ব্লগ দেখো, রেগুলার তো ছাড়া হয় না, যারা ব্লগ দেখো তাদেরকে একটাই কথা, ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক করো, কিছু জানতে গেলে কমেন্ট করতে পারো। আর যারা ব্লগ দেখো এবং সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওই এক মোটিভেশন পাই। আর এই যে আমাদের হিরো শ্যাম যা বলবে, উনি এখন আলাদাই মেজাজে আছেন, ফ্রেশ ট্রেশ, একটু রোদ্দুর পোয়াচ্ছি যাকে বলে, একদম সানি ওয়েদার, একদম ফান করছি যাকে বলে, মানে রিল্যাক্স টাইমে এখন বলতে গেলে। চলো, আর কি বলবো, তুমি কিছু বলবে অভিজ্ঞতা? না, আমি এখন অন্য কথা বলবো, কি যেটা বলবো? ক্যামেরার সামনে বলা যাবে না, বাহ বিহাইন্ড দ্য ক্যামেরা বলবো। বাহ, এই ব্যাপার নাকি? ইয়েস। কি এমন বলবে ও? শরীর এক্সস্ট হয়ে রয়েছে, হ্যাঁ, বাট মনের মধ্যে এখনো একটা কি ইচ্ছে জাগ্রত রয়েছে যে গিয়ে ডুবকি লাগাতে হবে। মনের মধ্যে শিখা জ্বলছে, জাগ্রত থাকুক। আমাদের এইসব মানুষদের জন্য আগাম শুভেচ্ছা। এই মনের ভেতর জাগ্রত হয়, প্রদীপের আর শিখাটাকে জ্বালিয়ে যাচ্ছে, জ্বালিয়ে যাক। আমরাও ব্লগ করতে থাকি, তোমরাও দেখতে থাকো। আর কি বলবো, চলো, বহুত ভাট বকে ফেলেছি। হ্যাঁ, অনেকে আবার বলবে ভাট বকছি, 2 লাইন বলে দেখাক, বাট মেনে নেবো। বাই। One eternity later. তো এখন ঘড়িতে বাজে 12:30।
আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়েছি ব্রিজের ওপর। আমাদের পেছন দিকটা কিরকম লাগছে তোমার দেখাচ্ছি। এই জাস্ট হলো কুম্ভ মেলা, পুরো দূর দিগান্ত পর্যন্ত পুরো একদম লম্বা তাঁবুতে ভর্তি, আর এইদিকেও দেখতে হলো লম্বা তাঁবুতে ভর্তি। আর এইটা হলো ব্রিজ, কয়েকশো 30খানা মতো কি এরকম ইন হ্যান্ড ব্রিজ করেছে, যেটা ছিল সঙ্গমের পর এই ব্রিজটা ভেঙে দেওয়া হবে, মানে যাত্রীরা স্নান করার জন্য করতে পারে এই সুবিধার্থে এটা করা হয়েছে। মানে অসংখ্য এখানে মানুষেরা এসছে, অসংখ্য তাঁবু এখানে আছে, আবার এই ব্রিজের এই পাশটাও আছে। আর রাত্রি 12:30 বাজে আমরা আমি আর ওইটা এসছি জাস্ট এটা দেখতে। ভাবলাম একবার মেলায় যাব, মেলায় যাওয়া হয়নি, কাল সকালবেলা যাব, তার আগে স্নান করে নেবো, তারপর মেলার ভেতরে যাব। পারলে একটু অরিজিনাল ভিডিও আমি নেব সামনে থেকে কীরকম দেখতে লাগে। মানে এই 144 বছর পর এই যে মহাকুম্ভে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অসাধারণ লাগে, হেভি লাগছে, এটা একটা আলাদাই ব্যাপার। এটা স্মৃতি হয়ে থাকবে যে আমি এখানে অংশ ছিলাম, যে হ্যাঁ এটা আসতে পেরেছি, অসাধারণ। আর সব থেকে বড় কথা 12:30 বাজে এই মুহূর্তে ব্রিজের উপরে দাঁড়িয়ে এটা একটা আলাদাই ফিল, ঠান্ডা হাওয়া, চারিদিক থেকে প্রচুর লোক আসছে, দেখতেই পারবে। দেখো এই দিক থেকে অসংখ্য, এই দিক থেকে এন্ট্রি, এটা অসংখ্য লোক আসছে, আর এদিকে সব যাচ্ছে, ঠিক আছে। 3 তারিখ সঙ্গম আছে, সেই জন্য সবাই আসতে চলেছে। আপাতত আমার চোখে উড়িষ্যা, ইউপি তো আছেই, অন্ধ্রপ্রদেশ, বহু জাতির মানুষ আসছে শুধু সঙ্গমে স্নান করার জন্য, আর কিচ্ছু না। হেভি লাগছে। জিনিসপত্রগুলো রাখলাম, লাগেজ ফাগেজ রেখে আমি ভাবলাম আর খেয়ে দিয়ে আর পারবো না, শরীর পুরো একদম উইক, তো তাই জন্য একবার এখানে এসেছিলাম, এসে একটু ঘোরাটোরা করলাম, তার থেকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, সঙ্গমে স্নান করবো। তো বাকি ভিডিওটা তোমাদের দেখতে হলে কন্টিনিউ করতে হবে ব্লগটা। চলো আর বেশি কথা বলছি না, ওটাই।